আপনারা সবাই জানেন যে আমাদের কালিকা প্রসাদ ইউনিয়ন প্রবাসী মানব কল্যাণ যে সংগঠনটি, এটা সৃষ্টিলগ্ন থেকেই ব্যাপক হারে মানবতার কাজ করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আজকে আমরা যে কাজে আসছি, এখানে আমরা একটা অনুদান দিচ্ছি এই মাদ্রাসার জন্য। তো আমি শুধু বলবো যে সারা বাংলাদেশে আমার মনে হয় এটাই রেকর্ড যে কালিকা প্রসাদ ইউনিয়নের মতো এত যে প্রবাসীরা এত মানবতার কাজের জন্য আগ্রহ বা আত্মত্যাগ করেন, আমার মনে হয় না বাংলাদেশের কোনো ডিস্ট্রিক্টে এরকম কোনো ডিস্ট্রিক্টই নাই। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন তাদের কাঁধ মিলিয়ে আগামী দিনগুলিতে আরো সুন্দরভাবে অসহায়দের মাঝে আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে পারি, আমাদের অসহায়দের পাশে আমরা যেন দাঁড়াতে পারি। কালিকা প্রসাদ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে দেখা গেছে আমরা নিজেরই খোঁজখবর নিই, যে আমাদের কাছে আসতে হয় না, আমাদের নিজেদের তাগিদায় আমরা খোঁজখবর নিয়ে আমরা ওইখানে পৌঁছাই যে আসলে কে কোন অবস্থায়। আমরা কিছুদিন আগে, গত মনে হয় 7-10 দিন আগে আমরা একটা অনুদান দিছি, যেখানে এই মহিলা অনেক অসুস্থ ছিল, অনেক অসহায় মহিলা করে যাচ্ছে এবং ভবিষ্যতে আমরা করে যাব ইনশাল্লাহ। আমরা যদিও না তাই আমরা যত আছি আমরা করব এবং আমাদের সন্তানরাও করে যাবে এই সংগঠনের কাজ ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন এবং আমি এই সংগঠনের সার্বিক সহযোগিতা এবং সফলতা কামনা করি। আল্লাহ যেন আমাদের সংগঠনের আগামীতে আরো সুন্দরভাবে সঠিকভাবে আমরা যেন প্রত্যেক ঘরে কমসে কম কালিকা প্রসাদ ইউনিয়নের প্রবাসী কল্যাণের আলো যেন প্রত্যেক ঘরে এটার আলোই আলোকিত হয় ইনশাআল্লাহ। আমরা চাই যে প্রত্যেক ঘরে কমসে কম যারা দেখা গেছে অনেক ফ্যামিলি আছে, দরিদ্র ফ্যামিলি, যাদের পড়াশোনার সামর্থ্য নেই, পরীক্ষা দেওয়ার সামর্থ্য নেই, আমরা তাদের পাশেও দাঁড়াতে চাই। সার্বিকভাবে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। আর আজকে আমরা 3.5 লক্ষ টাকা অনুদান দিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অনুদান নাম, হ্যাঁ 30 নম্বর অনুদান আফতাবুল উলুম মাদ্রাসা, আফতাবুল উলুম মাদ্রাসা দেওয়া হচ্ছে কালিকা প্রসাদ ইউনিয়ন মানব কল্যাণ সংগঠনের পক্ষ থেকে, প্রবাসী কল্যাণের পক্ষ থেকে এই অনুদানটি দেওয়া হচ্ছে। আর এই সংগঠনের সম্মানিত আমার ছোট ভাই সভাপতি জনাব ফাইজউদ্দিন, উনি যখন সভাপতির দায়িত্ব পালন করেন, এরপর থেকে এই সংগঠনের সর্বোচ্চ আমরা সহযোগিতা করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আগামীতে আমরা আশা করি ফাইজউদ্দিন আছে, আমাদের ভাই আছে আপেল ভাই, আমাদের আরেক ভাই শামীম ভাই, এই সকল ভাইদের সহযোগিতা এই সংগঠন আরো 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 অনেক ভালো কিছু করবে আশা করি সামনে ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া রইল। পৌঁছাইছি, ওইখানে আমাদের 4 লক্ষ টাকার মাংস লাগছে, তো 4 লক্ষ প্লাস 17.5 লক্ষ টাকা এই অনুদানটা আমরা গত 7 মাসে দিতে পারছি। তো এখানে বিশেষ করে যারা কার্যকরী কমিটি আছে, তারা আসলেই সভাপতি ফাইজউদ্দিন সহ, সেক্রেটারি শামীম ভাই সহ, লুকমান মিদা সহ, আর আমরা যারা কার্যকরী কমিটিতে আছে, তারা আসলেই পরিশ্রমী এবং সবাই সাদা মনের মানুষ, যে কারণে আমরা এতগুলা অনুদান দিতে পারতাছি সবার মাধ্যমে। এভাবে আমাদের সংগঠনের ধারাবাহিকতা আমাদের কন্টিনিউ থাকবো। কিন্তু আপনারা যারা দেশে আছেন, তাদের কাছে আমাদের শুধু একটা অনুরোধ থাকবো, আপনাদেরও যারা ভাই বন্ধু ছেলে আত্মীয় স্বজন যারা বিদেশে থাকে, তাদেরকে বলবেন আমাদের সাথে, আমাদের সংগঠনের সাথে অ্যাড হইতে। আপনারা যদি বলেন তাহলে আমাদের জন্য একটু সহজ হয়। কারণ দেখা গেছে কালিকা প্রসাদ ইউনিয়নে সারা পৃথিবীর মানুষ আছে। আমরা যদি দেখা গেছে আমি থাকি সিঙ্গাপুর থেকে যদি জাকির ভাইয়ের কল দিই, তাহলে 5 ঘন্টার ব্যবধান। আমি যদি কাজ করে আসি 10টা বাজে, জাকির ভাইয়ের কল দিই, তখন দেখা গেছে ওনার এখানে বাজে বিকাল 3টা। ইটালি যদি কল দিই রাত্রে 3টা। তো তখন তাদেরকে ম্যানেজ করে, সময় মেনটেন করে আমাদের কল দেওয়াটা অনেক কষ্ট হয়। তা আপনারা যদি এই জিনিসটা করেন, আপনাদের ভাই বন্ধু সন্তান যারা আছে তাদেরকে যদি বলেন আমাদের সাথে অ্যাড হইতে, তাহলে আমাদের জন্য জিনিসটা অনেক সহজ হয়। কারণ এতগুলা অনুদান, এত মানুষকে একসাথে করা আসলেই কঠিন। হ্যাঁ, যে কারণে সবাই মিলে যদি আমরা কাজ করি, যারা দেশে আছেন, আমরা যারা বিদেশে আছি, আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে কোনো জায়গায়। শামীম ভাই আগে কয়েক জায়গায় একটা কথা বলছে যে আমরা সংগঠন করার পরে থেকে কালিকা প্রসাদ ইউনিয়নে অন্তত কারো গরু বিক্রি করে, জমি বিক্রি করে চিকিৎসা করতে হয় না। যদি আমাদের কাছে খবর আসে যে এমুক জায়গায় একজন রোগী অসহায় গরিব মানুষ চিকিৎসা করতে পারতো না টাকার অভাবে, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করি তারে
অনুদান দিয়ে তাকে সাহায্য করার জন্য। কিছুদিন আগে কোন এলাকায় জানি একজন ক্যান্সার রোগী ছিল, সামনে একজন ক্যান্সার রোগী ছিল, অলরেডি হসপিটালে ছিল। আমরা ঢাকা গিয়া তার চিকিৎসা বাবদ খরচ যেমন 7 লক্ষ টাকা, আমরা আমাদের সংগঠন থেকে 3.5 লক্ষ টাকা দিছি। অল্প কয়েকদিন আগে দেখলাম যে উনি একটা দোকান করে, একটা দোকানে সুন্দর হাসি মুখে সবার সাথে কথাবার্তা বলতেছে, যিনি মৃত্যু সজ্জায় চলে গেছিল। হ্যাঁ, তো আমরা জাস্ট হেল্পিং, সব তো করে আল্লাহ। তো দেখা গেছে ওই সময় যদি উনি 3.5 লক্ষ টাকা না পাইতো, তাহলে আমরা জানতাম না কি হতো। এতে করে আমরা মনে করি, অন্তত আমরা দাবি করতে পারি যে আমরা সংগঠন করে আমরা সার্থক। কালিকা ইউনিয়ন প্রবাসী মানব কল্যাণ সংগঠনের পক্ষ থেকে কালিকা প্রসাদ 5 নং ওয়ার্ড কুমিরমারা গ্রাম আফতাবুল মাদ্রাসার আমরা আজকে একটা অনুদান দিতেছি 3.5 লক্ষ টাকা। আর এই অনুদানটা দেওয়ার জন্য এই কুমিরমারা 5 নং ওয়ার্ড থেকে আমাদের সভাপতি ফাইজউদ্দিন ভাইয়ের কাছে আবদার রাখে। ফাইজউদ্দিন ভাইয়ের কাছে আবদার রাখার পরে মনে হয় প্রায় আজকে 2 মাস আগে আবদারটা রাখা হয়েছিল। তখন ফাইজউদ্দিন ভাই আমাদের কালিকা ইউনিয়ন প্রবাসী মানব কল্যাণ সংগঠনের যত সদস্য আছে সবার সাথে আলোচনা করে তারপরে সবার কাছ থেকে ফাইজউদ্দিন ভাইয়া, আমাদের সভাপতি ফাইজউদ্দিন ভাই কালেকশন করা শুরু করে। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা বাজেট। ফার্স্ট আমরা আগে 3 লক্ষ টাকা দিছি, এখন এটা 3 লক্ষ ছাড়া 3.5 লক্ষ টাকা হয়েছে। তাহলে এরা একমাত্র ফাইজউদ্দিন ভাই সকল সদস্যরা নিয়ে এই ফার্স্ট টাইম এত বড় একটা অ্যামাউন্ট উঠাইছে 3.5 লক্ষ টাকা এই মাদ্রাসার জন্য, মাদ্রাসার ঘরের জন্য। ফাইজউদ্দিন ভাই সহ যারা এই অনুদানের সাথে জড়িত আছে সবাইকে ধন্যবাদ। আর সবার জন্য দোয়া করবেন আপনারা মাদ্রাসার মধ্যে, যাতে আল্লাহ আমাদেরকে প্রবাসের মাটিতে সুস্থ রাখে। আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত খুশি। কালিকা প্রসাদ প্রবাসী মানব কল্যাণ সংগঠনের পক্ষ থেকে আমাদের আফতাবুল উলুম মাদ্রাসায় এত বড় একটা অনুদান দিয়েছেন। আমি তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। আল্লাহ যেন তাদেরকে বিদেশের মাটিতে সুস্থ রাখেন। আমিন। ইনশাল্লাহ আমরা যে অনুদান প্রবাসীর কাছে পাইছি 3.5 লক্ষ টাকা, আমরা মাদ্রাসাটা ইনশাল্লাহ আমরা বড় করুম। আমরা ছেলেরা আরো অনুদান পাই, আমরা খুশি, আমরা সকলে ধন্য, আমরা গ্রামবাসী যা আছি। ইনশাল্লাহ আমরা এত টাকা অনুদান পায়া আমরা অনেক খুশি। মাদ্রাসার যাতে কাজকর্ম করতে পারে, ছেলে মেয়ে যাতে ভালোভাবে লেখাপড়া করতে পারে, এটার জন্য আমরা আরো কাজ বড় করার ব্যবস্থা বড় করবো। এই জন্য যাতে আমরা এই অনুদানটা পাই আমরা অনেক খুশি। আমার ছেলেও দক্ষিণ কোরিয়া থাকে, মাশাআল্লাহ সবাই, আমার ছেলেও ইয়াতে আছে, সংগঠন আছে। সবার জন্য যাতে দোয়া করে, এই জন্য আমরা এই অনুদান